এই যে ছাপটা আমাদের সব থেকে মেটালের ছাতা। খুব সুন্দর লাগছে আপনার ব্লগটা। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নাম শালিনী, সবাইকে স্বাগত। শালিনী এন্টারটেনমেন্টটা আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের বলেছিলাম যে কালকেই আমি বেরিয়ে যাব মা বাড়ির জন্য, বাট কালকে আমি যাইনি। এখন বাজে 11:25 আর আমার ট্রেন আছে 1:03 নাগাদ। তো আজ করছে গণেশ পুজো, প্রত্যেকের বাড়িতেও হয়, আমাদের পাড়াতেও হচ্ছে। আমাদের পাড়াতে এবার খুব সুন্দর ঠাকুর করেছে আর ডেকোরেশনটাও দারুণ করেছে, আমি ছবি দিয়ে দেবো, দেখে নিই ওখানে। প্লাস আমার মামা বাড়িতেও আজকে পুজো হয়। আমি 12টা নাগাদ পুজো আই থিঙ্ক বললো স্টার্ট হয়ে যাবে, আমি যখন যাব তখন পুজো মানে শেষও হয়ে যাবে। আমি তাও কাউকে বলবো একটু ভিডিওটা তুলে রাখতে, খুব ভালোভাবে পুজো করা হয় মামা বাড়িতে। তো আমার যাতে একটু লেট হবে, কারণ ঘর থেকে একটু গুছাতে হবে, তারপরে আমাকে বেরাতে হবে, কিছু খেয়ে তারপরে বেরাবো। তো কালকে যাইনি, কারণ বাবা বললো একবারে কালকে যেও, কাল মিন্স আজকেই যেও ভালো করে, কারণ কালকে আমার আস্তে আস্তে লেট হয়ে গেল। কালকে আমি 4:30 এসেছিলাম আর 5:15 ট্রেন ছিল, হতোই না। তো ওটাকে ক্যান্সেল করলাম। ক্যান্সেলে আমি এখন একাই যাব মামা বাড়ি। তো বেরিয়ে কথা বলছি। বেরিয়ে গেছি, বাবা আমাকে স্টেশনে ছাড়তে যাচ্ছে। 1:03 ট্রেন আর আমি বেরোলাম 12:30। আর ট্রেনে পৌঁছে দিয়ে আসবে তো? হ্যাঁ, তো যাই। বা চশমাটা আটকে গেছে ওখানে। হ্যাঁ, নাগের বাজারে এখানে প্রচুর ভিড়, লাইন পড়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি ক্যান্টনমেন্ট থেকে অটো ধরবো। বাবা যাচ্ছে আমার সাথে ট্রেনে ওঠাতে। এখন ক্যান্টনমেন্ট থেকে অটো যাই। অশোকনগর। বাবা বাবা নামো, চলে যাচ্ছি। ওই বাবা, ট্রেন ঢুকছে। ভিড়টা দাঁড়াও। আর আমার আমিও নামবো, এই দিদিটাও নামবো। আমার হাতে ব্যাগ তো, দিদিদের সাথে সাথে নেমে দাঁড়িয়ে থাকলেই হবে। নিচে তাকাবি, হ্যাঁ নিচে তাকা, আর দিকে তাকাবে, আমিও নামবো। চল ওপরে 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 তাকা। নাম নাম নাম। উচিত এই সমস্ত। চলো সাইডে দাঁড়া। এই যে এই যে আসছি। হ্যাঁ, তো আমি এখানে অটোতে উঠে গেছিলাম ট্রেন থেকে নেমে। আমার ইচ্ছে ছিল ভ্যানে করে যাওয়া, বাট এখানে এত রোদ্দুর ছিল জন্য আমি অটো করেই গেলাম। তো চলো যাই। কই মনি? এই গেল না ঠাকুর মশাই? কাজে করতে আসে না? রান্না রান্না শুরু।
ডান। এখানে এখন পুজো, এখন ভোগ খাচ্ছে ঠাকুর, দেখাচ্ছি সামনে। দিদা, হনুমান, এটা মণিগোপাল। ঠাকুর পুরোহিত একটু আগেই গেল, আমি আসলাম, পুরোহিত গেল, আর ওখানে গান চলছে সাইডে, আর বেলুন দিয়ে সাজানো হয়েছে। মনি মানে ভালোই তো লাগছে। দিদি আজকে মেনু কি? খিচুড়ি আর লাবড়া তরকারি, আর দিদুন হচ্ছে আমাদের রান্না করছে খিচুড়ি লাবড়া। এটা আমার ব্লগ হচ্ছে ইউটিউবে। এখানে এগুলো সব হয়ে গেছে খিচুড়ি, আর এগুলো কি? এই যে এগুলো একটা খুলে দেখাও। এই যেখানে খিচুড়ি মানে চাল ভিজিয়েছে না, ডাল। হ্যাঁ, এখানে তিনটেতেই সেম। করুক দিদুন। টাটা, আমি আসছি একটু পরে। এটা ইউটিউবে ব্লগ। সবচেয়ে বড় ভুল ছিল লেডিসে ওঠাটা, সবচেয়ে বড় ভুল। ভাবতে পারিনি যে এত ভিড় হবে। তো আমি এখন নিচে গান চলছে বলে কপিরাইট হবে বলে ওপরে চলে আসছি মামাদের নিউ রুমে। এটা মামাদের নিউ রুম, এই রুমটা। তো এখন এখানে বসেই শ্যুটটা করছি, আর ফ্রেশ হয়ে আরও শ্যুট করবো, কারণ আমার মাসির মেয়েরাও আসবে। মাসি আছে নিচে, এখনও অনেকেই আসবে। তোমরা এবার ভাববে যে আমার দিদি তো নেই, বাট এটা কোন দিদুন? এটা হচ্ছে মানে আমার যে মনি, মানে আমার মামির মা, ঠিক আছে? সেটাকে আমরা এরকম করে কম্পেয়ার করি না। আমাদের কাছে দিদুন মানে এরাও আমাদের কাছে সেম পজিশনে, ঠিক আছে? তো বুঝেই গেছো তোমরা এবার, আর বোঝাতে চাই না ভালো করে। আর আজকে দিদুন রান্না করছে, দিদুনের হাতে রান্না তোমার খেতে পারছো না জানি, বাট সত্যি খুব ভালো হয়। আর তরকারি ডান। খিচুড়ি স্টার্ট হবে। খাও খাও, চুপ, মন দিয়ে খাও তো তুমি। ভালো হয়েছে রান্না? কে করেছে জানো? বাহ, এটা তো বাবাই বলে। না তো দুপুরবেলায় এসে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে ব্লগটা কন্টিনিউ করতে পারি। নিচে গান হয়েই যাচ্ছে, আর এখানে মর্নিং চারিদিকে লাইট লাগিয়ে দিয়েছে, মানে লাইটিং দেখাচ্ছি তোমাদের দ্বারা, মানে চারিদিকে লাইটিং করে রেখে দিয়েছে। আর মানে মা বাড়ির ব্যালকনি থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর, মানে ওই দিকটা। আর এই দিকটা তো মানে নিচে রাস্তা আছে, একটু আগেই বৃষ্টি হলো মুষলধারে। আর এদিকেও ওয়াও বাবা কিরম লাগছে। তোমার একটু পরেই মাসির মেয়েরা আসবে, আর নিচে মানে খুব জোরে গণেশ ঠাকুরের গান চলছে, তারপর নিচে যেতে পারছে না, কপিরাইট হবে, তাও নিয়ে যাব। তো চলো এখন নিচে যাই। ব্যাক ক্যামেরা করতে পারলাম না, কারণ ওদিকে নাচ করছে আরেকজন। আরে পুরো ঘর ধোঁয়াশা। মনি সন্ধ্যা দেওয়া কমপ্লিট, মনি সন্ধ্যা দিয়েছে, আবার গান চালাতে গেল এই ঘরে। এই মহিলাটা না আবার হাসছে। এখন শোবে উনি বেজে। তোমরা কি করছো এখানে বসে বসে?
ভোগ বেড়ে দিয়েছে। এই এই মহিলাটা এখন নিতে এসেছে প্রসাদ। নাও একটু লজ্জা করে নিবি, হ্যাঁ, কারণ এটা ছাড়া আর নেই। ডিস্টার্ব করছে নিয়ে যাবো। ও তুমি দাও না, বল আমার ব্লগে কিছু বল। আজকে পুজো এই বাড়িতে, ওর মামা বাড়ি, সবাই প্রসাদ নিতে আসুন, জলদি জলদি সবার জন্য প্রসাদ করা হয়েছে, সবাই চলে আসুন। তুই জায়গাটা দিস শোয়ার, ঘুমানোর জায়গাটা দিস। এসে গেছে প্রসাদ নিতে, আবার এই মহিলাটা এসেছে। হাই বলতে বলেছি। ভোগ দাওয়া দাবি হচ্ছে বাড়ি বাড়ি, তার মধ্যে আমিও আছি। পুটুদি গেছে এখানে দিতে। হাই, এই আজকেই হ্যাঁ, নিচেরটা চলো বাবা। আমি এটা নেই, আছে উল্টি পিসি বাড়িতে গেছে, ওর পিসিকে নিয়ে আসবে। আর আমি দুপুরবেলা আসলাম। হ্যাঁ, ওরা তো এখন সব বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ হচ্ছে, আর আমিও দিদির সাথে যাচ্ছি। কত ভালো আমি, ভাও তো সব তো দেখাতে পারছি না, কারণ হাতের মধ্যে থাকছে প্লেট। একটু একটু দেখাচ্ছি, যা দেখাচ্ছে ওটাই দেখো, আঁকি করে দেখো। বৃষ্টিও হচ্ছে এর মধ্যে। যাই হোক, পর্ব চলছে, এখন আরও বাড়ি যাবো এরকম করতে করতে। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। লাস্টের অবস্থা ছাতা যা যা থালা পেয়েছি, বৃষ্টি বৃষ্টি মুষলধার এখানে। আমাদের সব থেকে মেটালের ছাতা, কারোর হয়তো এরকম ছাতা নেই, আমাদেরই মেটালের ছাতা। তুই ছাতাটা নিয়ে ঢেকে দিচ্ছিস। চল চল সামনে, চল সামনে। চেনা চেনা, তুই হাসছিস কেন? না, তোকে বুক দেখাতে হবে। বাবা কি ঢাক! এই মহিলাটাকেও চেনা চেনা লাগছে বাবা। আমি এই মহিলাটা চেনা মামি, কিছু বলো আমার চ্যানেলে। কথাই বলতে পারি না, তারা কথা বললো কি করে? মোর মামি নাওয়াই যায় না কাউকে ব্লগে। তুই এত কথা বলা শিখে কবে দিয়েছে? অবাক হয়ে যাচ্ছে তোকে দেখে। এই মামা আমার ব্লগ দেখতে দেখতে আমাকেই কথা বলে কি করে? আমার মা তো খুব ব্যস্ত এখন, এত প্রসাদ যাচ্ছে না সব জায়গায়। না তো, আমি এডিট করলে পরে, আমার এখন দুটো ব্লগ ছাড়া আছে, ছাড়তে হবে, তারপরে এটা আসবে। গুড। এখন দিদি না বললে এটা বলা যাবে না, সরি। তো মামা আমার ভালো লাগছে, দুর্দান্ত, দাদা এবার বলো। খুব সুন্দর লাগছে আপনার ব্লগটা, খুব সুন্দর লাগছে। আপনি দেখতেও সুন্দর, আপনার সব কিছুই সুন্দর। ঠিক আছে, বন্ধ করছি ক্যামেরাটা। আর ওই ঘরে এখন মানে এখনো চলছে, ওই ঘরে এখনো বিতরণ হচ্ছে, বিতরণ পর্ব। দাদু চাটা কেমন হয়েছে? কেমন হয়েছে চাটা? কেমন হয়েছে? তোর মা বানাইছে, টা আমি বানিয়েছি রান্নাঘরে গিয়ে। মিথ্যা কথা বলিস। হ্যাঁ, আমরা যাচ্ছি সামনের দিক পাড়া হলো পেছন পাড়া। এই তো আমার মা এখন নিয়ে যাচ্ছে প্রসাদ। কি বলিস? তাহলে তো সেই পেছন দিক দিয়ে যেতে হবে। বাবা চোরটার মতো ঢুকছি আমরা, দেখ। পাড়ার মেয়ে নাইটি মাইটি পরে বেরিয়ে যায়, কোনো অসুবিধা নেই।
গেট দেওয়া। কি রে মন খুব মনে নেই। কে বললো রে এটা? ও চাবিটা খুলে দেন ওটা। হ্যাঁ আছে, তোমার হচ্ছে মনে বাড়ি নাই। আসো এখানে। কইও পুচকিটা এই বন্ধ করে দেয়, এসে চলছে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। খোল তো, প্যান্টই খুলে যাচ্ছ, দৌড়াবে কি? ভুল চাবি নিয়ে আসছি। মাল না খেয়ে মাতলামি করে। দিদি তাকাবেন একটু। এই পুরোটা তুলিস। হ্যাঁ দরজা দাও, খোলো। এই মা বাচ্চা দাও। এই লাইটটা বন্ধ করে দে, খুলে দিয়েছে। লাইটটা বন্ধ করার এখানে আছে। ও আচ্ছা, আমি তো এইসব জানি না। আমি প্রসাদ গণেশ আমরা চলছি। হ্যাঁ তুমি কেমন আছো? ও ওই পাশে ঘরটা থেকে না, ওই পাশে সকালের দিকে ও মানে, আর দিকে এখানে ডিটা থাকে। হ্যাঁ হ্যাঁ টিভিটাও দেখতে পারে। আসছি। হ্যাঁ, কদিন আছো নাকি? হ্যাঁ কালকে হয়তো চলে যাবো, আজকে এসেছি আমি। মা অনেকদিন ছিল। আমাকে থ্যাংক ইউ না। ও তোর মতো না, ও ঠিক আমার ক্যামেরা ধরেছিল। দাঁড়াইছে তো সিকিউরিটি গার্ড। এত বড় গেটের। সেই কাজটাই করবো ভাবছি। এই যা আরেকজন আসতেছে। এই লোকটাকেও চেনা চেনা লাগছে আমার। এই লোকটাকে চলে গেল। এটা কি তোর ব্লগ? হ্যাঁ মানে এটা তোমাকে সবাই দেখতে পারবে। আলোর জন্য মুখটা কেমন লাগছে ফালতু হয়েছে। বলো সবাইকে সাবস্ক্রাইব করে দিকে। বলো সাবস্ক্রাইব। ফাইন, ফাইন। তোকে দেখতেও সুন্দর, দেখিস সবাই এক কথা বলছে। না, ওকে দেখতে সুন্দর, না আমার গেল না এটা। বলো তোকে দেখতেও সুন্দর, তোর ইয়েও ভালো, পড়াশোনায়ও ভালো, মাথাটা একটু মাঝে মাঝে গন্ডগোল করে। সবার সামনে এইভাবে ইনসাল্ট। ছি ছি। না এটা কিন্তু না বললো পারতো দাদু। এটা ভালো ভালো বলছিল, হ্যাঁ, আবার গেছে। দেখো দাদু এ শেষ হবে না। আসুন দিদি আসুন। আসুন 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 দিদি, আসুন দিদি ভেতরে। আরে অতিথি এসেছে। বাবা এই মেয়েটাকে তো চেনাই যাচ্ছে না। গুটি দিদি কোথায়? না দেবু তুজে, ছু তুজে, সোজু তুজে আর সুনু তুজে। চলো 1 2 3 স্টার্ট। এই হয়েছে এবার। এটা আমাদের টিকটক হচ্ছে, টিকটক চলে যাচ্ছে টিকটক করে। এ কি দিদুন টাটা বলে দাও। দিদুন টাটা বলে দাও এখানে। আমার যেন দেখা না ভালো। দিদুরা খিচুড়ি খেয়ে বলবো কেমন হয়েছে। বলো দিদু। খিচুড়ি না, তরকারি। ও তরকারি, খিচুড়ি দিদাম মাসি মাসি করেছে। মাসি এই মহিলাটা না, এই বাবা বাবা চিৎকার করে যাচ্ছে লাস্টে। জায়গা দিয়ে গেছে, গদি না ছাড়বি না। ঠিক আছে এই যে ছাপটা দিয়ে গেল। বাবা আরেকজন নামছে রে। উফ আমরা অনেক মজা করলাম আজকে বিশাল। সেগুলো ইচ্ছা করে ক্যামেরা তুলিনি, রিজন আছে। রিজন ছাড়া তো আমি তুলতাম না। এখন হয়তো নামছে সিঁড়ি দিয়ে, হয়তো কয়েকজন উকি মারছে। এখন আমরা সবাই মিলে যাব খেতে, মানে যে রান্নার যে মানে
না পুজোর যে ভোগটা হয়েছে সেটা এখন সবাই মিলে খেতে যাবো, সব বোনরা, মামা, মাসি। তো চলো তোমাদেরও দেখাই। আমি এখনো ঘড়িটাও খুলিনি, জাস্ট টেস্ট চেঞ্জ করলাম। তো চলো আগে চাই খাওয়ার ঘরে। ওয়াও ওয়াও, বিরিয়ানি খাবি? দাও মামি। হ্যাঁ ভালো হয়েছে মামা, কিছু বলো না ফাটাফাটি। বাবা বাবা মা, তুমি বলে ফাটা যায়নি, তুমিও বলো তোমার কেমন হচ্ছে। জানতাম এই যে লোকটা না মানে বলে না ক্যামেরা বলো। শালিনী দাস রান্না করেছে, ভীষণ খুব ভালো হয়েছে। বাবা মণিমা, আমাকে দেখে খিদা পেয়েছে আমার। ওটা কাকে দিলে মণিমা এতগুলো খিচুড়ি? এত খাবো না। না না, আমার আজকে মনে হলো আমার বাড়িতেই পুজো হয়েছে। সিক্রেট খায় না খিচুড়ি না মণিমা, আমার পাতাটাও দেখো খিচুড়ি এই পায়েসের। আমার লাগবে না পায়েস। থ্যাংক ইউ মণিমা। মামা একটু খিচুড়ি খাওয়াও না গো এখান থেকে, আমি পারবোই না এত খেতে। তাই তুমি যা ভাবছো। যারা খিচুড়ি খাবে না তাদের অপশনাল বিরিয়ানি আছে। আর চাইছে, লজ্জাও নেই। আমাদের ডিনার কমপ্লিট। এখন হচ্ছে মানে বারবির পাছা। এটা তো লাইফস্টাইল, এটা তো ফ্যামিলি ব্লগ। যাই হোক, আই থিঙ্ক তোমরা ভুল শুনেছ। যাই হোক, তো ওখানে আমার দিকে তাকিয়ে আছে সঙ্গে নিয়ে। নাটকবাজি এখন চলবে। আর এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা শোবোটা কোথায়। তিনজন কি এই রুমে শোবো না এই রুমে শোবো, প্ল্যান এখনো হয়নি। মনে হচ্ছে আমরা 3 বোন একসাথেই শোবো, তাই তো? ও তো উকি মারছে দিক দিয়ে আমাকে। তো আরেকজন গেছে ওয়াশরুমে। কোথায় শুবি? কোথায় শুবি? কোথায় শুবি? নিচে আমরা 3 বোন শোবো এখানে। এখনো শোবো না, দেরি আছে এখনো। আরো ওপরে মারা আসেনি, মাসি মা। একটু পরে শোবো আমরা। তো আজকের জন্য ব্লগটাকে এখানেই শেষ করছি। তো আমি ব্লগটাকে এন্ড করতে ভুলে গেছি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা সবাই 3 জন মিলে শুয়েছি আর সবাই ঘুমাচ্ছে। আমি ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম। তো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা। আর কাদের বাড়িতে গণেশ পূজা হয়েছে সেটা বলো আমায়, ঠিক আছে?